হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা অনেক অনেক ইউনিক এবং স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা ইনকাম করব অবশ্যই দুই জায়গা থেকে। অ্যান্ড এই ট্রিক্সটা আপনাদের কেউ শেখাবে না, ইউটিউবে কোনো জায়গায় এই ধরনের ভিডিও পাবেন না। আমি জানি না যে ইউটিউবে এই ভিডিওটা রাখবে না, রিমুভ করে দিবে, তবুও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো চলুন প্রথমত আপনাদের বলি ডিটেলসটা। আমরা একটা ভিডিও আপলোড করব টেরা বক্সে, এবং সেই টেরা বক্সের আর্নিংও হবে, অথচ অ্যাডস টেরা থেকেও আমরা ইনকাম করতে পারবো। সো কীভাবে করব চলুন দেখিয়ে দিই। তো এই হচ্ছে, এটা আমার মুভি একটা ওয়েবসাইট। এখানে আপনিও সেমভাবে ওয়েবসাইট বানাতে পারবেন। দেখছেন উপরে নিচে অ্যাড শো করছে, এবং এখানে সব ধরনের মুভি পেয়ে যাবেন। অ্যান্ড এই দেখছেন অ্যাড দিচ্ছে, উপরে একটা অ্যাড দিচ্ছে। এখান থেকে মুভি আপনি ডাউনলোড করতে পারবেন বা দেখতে পারবেন। আর এখান থেকে ডাউনলোড করার জন্য আমরা যদি একটা মুভির উপরে ক্লিক করি, নিয়ে যাবে আমাদের প্রথমত অ্যাডসের মধ্যে। এখান থেকে ব্যাক দিলাম, আবারও সেই মুভির উপরে ক্লিক দিলাম। সো ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাদের নিয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, মুভির ওখানে। যাওয়ার পর এখানে দেখছেন আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখছি, এবং এখানে পোস্টারটা দেওয়া আছে। তো এখান থেকে আপনি সিম্পলি একটা লিঙ্কের উপরে ক্লিক দিবেন, তো আবারও অ্যাডসের মধ্যে নিয়ে যাবে। এবার যদি আমরা লিঙ্কে ক্লিক করি তাহলে আমাদের নিয়ে যাবে টেরা বক্সে। সো একটু অপেক্ষা করব আমাদের। দেখতে পাচ্ছেন আমাদের টেরা বক্সের অপশান আসছে এবং ক্রোমের অপশান আসছে। তো আমরা ডাইরেক্ট ক্রোমেই দিয়ে দেখি কি আছে এখান থেকে। তো এইখান থেকে আমাদের মুভিটা দেখাবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা মুভি। এটা দেখতে হলে অবশ্যই টেরা বক্স প্রয়োজন। তো এখান থেকে আপনি দেখে ডাউনলোডও করতে পারবেন। তো এটা করার জন্য আমরা এখন সিম্পলি এখান থেকে ব্যাক চলে আসবো। তো আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে বা ব্লগারে। আপনারা তো আগের ভিডিও দেখে অবশ্যই ব্লগার ক্রিয়েট করেছিলেন, আর না করে থাকলে করে নিন। এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটা ব্লগ তৈরি করব। সো এখান থেকে এই যে নিউ ব্লগ, এটার উপরে একটা ক্লিক দিব। দেওয়ার পর এখানে একটা টাইটেল দেবো। আমি একটা হাবিজাবি দিয়ে দিচ্ছি। আপনার মুভি ওয়েবসাইটের নাম যা দিবেন তা দিবেন। এখানে মুভি ওয়েবসাইট, এটা আমি আমার নাম দিয়ে দিই। দাঁড়ান, ওয়েট। এখান থেকে আমি মুভি ওয়েবসাইট লিখলাম। লেখার পর এখানে আবার লিখব মুভি ওয়েবসাইট। সো এই নামটা আমি দিয়ে দিলাম, অ্যাভেলেবেল। এটা যদি অ্যাভেলেবেল না দেখায় তাহলে একটু চেঞ্জ করে দেখবেন, তাহলে অ্যাভেলেবেল হয়ে যাবে। এখান থেকে আবার দিয়ে দিলাম সেভ। সো সেভ দেওয়ার পর একটু অপেক্ষা করি। প্রসেসিং অ্যান্ড ক্রিয়েট ব্লগ, আমাদের ব্লগ ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমরা যদি আমাদের ভিউ ব্লগে যাই তাহলে দেখতে পাবেন কিন্তু একদম সাদা সিধা। তো এইটাকে আমরা একটা থিমস দিব আমাদের ওই আগের এই যে মুভি ওয়েবসাইটের, যেটা হলো ছিল আর কি, সরি। তো ওই থিমটার মতো আমরা থিমস করব, যেরকম এটাতে দেখতে পাবেন। এই যে এখানে আমাদের মুভি ওয়েবসাইটের থিমস এবং অ্যাডমেড সব কিছু লাগানোর সিস্টেম থাকবে। তো চলেন আমরা সেটা করার জন্য আমরা আমাদের ব্লগে চলে আসি। তো এই ব্লগটা আমরা ক্রিয়েট করেছি, এটা থেকে আমরা চলে যাব থিমসে যাওয়ার পর এখান থেকে রিস্টোর। তো এখন কথা হচ্ছে থিমসটা আপনি কোথায় পাবেন। তো আপনারা থিমসটা ডাউনলোড করে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে, এবং থিমসটা আমি দিয়ে দিব এখানে। এই যে এই অ্যাপসটা ডাউনলোড করবেন, আপনারা দেখে নেন ভালো মতো। তো এখানে আসবেন, আসার পর আপনি ডাউনলোড করেছেন, এখানে আসবেন। আসার পর এখানে আমার এটা দেখাচ্ছে না। সো এখানে দেখতে পাচ্ছেন নিচে এই যে এইটা হচ্ছে আমি ডাউনলোড করেছি। তো এটাকে আমি আগে এখান থেকে কাট করে নিব। নেওয়ার পর এখানে আমি একটা নিউ ফোল্ডার বানাবো। সেখান থেকে নিউ ফোল্ডার বানিয়ে নিলাম। বানানোর পর এটার একটা নাম দিবেন যেন আপনি চিনতে পারেন। আর এখানে পেস্ট করে দিলাম। করার পর এটাকে এক্সট্রাক্ট হেয়ার, এটার উপরে একটা চাপ দিলে এক্সট্রাক্ট হেয়ার এই অপশনটা আসবে, এটাতে একটা ক্লিক করবেন। দেখছেন আমাদের এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার আমরা চলে আসবো আবারও ব্লগারে। তো আমাদের এই যে হচ্ছে ব্লগার। এবার এটা থিমসটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। করার পর রিস্টোর, এটাতে একটা দিবেন। আপলোড করার পর এখান থেকে আমি চলে যাব আমাদের ফাইলে। সো আমাদের ফাইলে যে নিচে আসার পর এখানে ফাইল, তারপর ডাউনলোড। আর আমি করেছিলাম এই যে রাখছি এই ফোল্ডারটার মধ্যে। তারপর নিচে দেখবেন এই যে 10 XML,
এটাকে সিলেক্ট করে দিয়ে অ্যাড করবেন, তাহলে নিচে দেখবেন এটা রিস্টোর হয়ে যাবে। তো একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন আমাদের থিমসটা কিন্তু একদম কমপ্লিটভাবে রিস্টোর হয়ে গেছে। এখন আমি এটাকে যদি ভিউ থিমসে দিই, তো দেখতে পাবেন এখানে আমাদের থিমসটা চেঞ্জ, অ্যান্ড এই দেখছেন আমাদের থিমসটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এটাকে মডিফাই করব আর অ্যাড বসাবো। সো অ্যাড বসানোর জন্য আমরা চলে আসবো আমাদের সেই অ্যাডস্টেরাতে। তো আমি এখান থেকে অ্যাডস্টেরা ওপেন করে রাখছিলাম, এই যে অ্যাডস্টেরা। এখানে আসার পর নিউ ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে আমাদের যে পোস্টটা আছে বা আমাদের ওয়েবসাইট, সেটার লিঙ্কটা কপি করব। এই লিঙ্কের উপরে ক্লিক করে কপি লিঙ্ক, তারপর আবার চলে আসবো অ্যাডস্টেরাতে। এখানে এসে ওয়েবসাইটের জায়গায় সেটা পেস্ট করব। করার পর এখানে যে .com-এর পর যা আছে সব কেটে দিবেন, না তো আবার এটা নিবে না। নিচেরটাতে ক্লিক করে সোশ্যাল, এবং এখান থেকে আপনি মুভিও সিলেক্ট করতে পারেন। এই যে আমি মুভি সিলেক্ট করে দিলাম। করার পর এখানে পপ আন্ডার অ্যাডটা আমরা ক্রিয়েট করে নেব। সো একটু ওয়েট করি, আমাদের অ্যাডটা কমপ্লিটভাবে হয়ে যাবে। তো এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে অ্যাড ক্রিয়েট হয়ে গেছে। এখন পপ আন্ডার অ্যাডটাকে আমরা কপি করে নেব। এই যে কপি, এটা বসাতে হবে হেড ট্যাগে। তো আমরা বসাচ্ছি, দেখেন এভাবে করে নেবেন আপনিও। তো আমাদের ব্লগারের এখানে আসলাম থিমসে, তারপর এক্সটিএমএল আসার পর এখান থেকে এই যে হেড ট্যাগ, এটার মধ্যে একটা স্পেস দিয়ে পেস্ট করে দিবেন। করার পর এখান থেকে সেভ। অ্যান্ড আপনি মুভি কোথায় পাবেন আমি সেটাও বলে দিব ভিডিওর মধ্যেই, একটু ধৈর্য ধরে থাকেন তাহলে দেখতে পাবেন। তো আমাদের এটা প্রসেস চলছে, এটা আমাদের কমপ্লিট হোক। এটা আমাদের কমপ্লিট। এখন আমরা আমাদের যদি ব্লগারে যাওয়ার পর একবার রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাবো এটা কী পরিমাণ পরিবর্তন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু চেঞ্জ, অ্যান্ড এখানে আমরা যে কোনো জায়গায় যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যাডস্টারার অ্যাডে ক্লিক লাগছে। তো এবার আমরা এখানে বসাবো আরেকটা অ্যাড, সেটা হচ্ছে এখান থেকে আমরা আবারও অ্যাড দিব। দেওয়ার পর এখান থেকে সোশ্যাল বার এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট, এখানে একটা, তারপর আমাদের সেকেন্ড অ্যাডটাও ক্রিয়েট হয়ে যাবে। হওয়ার পর সেভ। তো এখানে একটা ক্লিক দিব, অ্যান্ড আমাদের দেখতে পাচ্ছেন যে সোশ্যাল বারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। প্রথমকার অ্যাডটা হচ্ছে সোশ্যাল বার, এখানে একটা ক্লিক দিলাম। এটা লাগাতে হবে আপনার HTML এর লাস্টে। সো এখান থেকে আমরা চলে যাব একদম নিচে, যেতে হবে এটাতে। আপনি একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এই যে বডি ট্যাগ, এই যে বডি, তারপর একবার স্পেস দিয়ে এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর আবারও সেভ। আমাদের আপাতত এই দুইটা অ্যাড বসানোর কাজ শেষ, সোশ্যাল বার এবং পপ আন্ডার। এবার আমরা বসাবো উপরে এবং নিচে যে অ্যাডটা দেখছিলেন সেই অ্যাডটা। সো সেটাও বসে দেখিয়ে দিই আমি। সেখান থেকে আমি ব্যাক চলে আসবো। আসার পর আবারও 3 ডটে, তারপরে যে লেআউট, এখানে চলে আসবেন। আসার পর আপনি আপনার মতো করে এখানে সমস্তটা এডিট করে নেবেন। তো আমি এটাকে ডেস্কটপ মোডে করে নিই। তো এই হচ্ছে আমাদের ডেস্কটপ মোডে। একবার রিফ্রেশ দিই। ওকে। তো এবার আমাদের অ্যাড বসাতে হবে। তার জন্য আমরা আরেকটা অ্যাড ক্রিয়েট করব, সেটা হচ্ছে উপরে এবং নিচে। অবশ্যই মুভিতে অত অ্যাড দিবেন না, নাহলে কিন্তু অডিয়েন্স বিরক্ত হবে, আপনার মুভি এখান থেকে দেখবে না। তো এখান থেকে যে ব্যানার অ্যাড, এটাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করবেন 720x90, এটা ক্রিয়েট করে নেবেন। তো অ্যাডটা ক্রিয়েট হয়ে যাক, একটু ওয়েট করি। তারপরে আবার ওকে করলাম। এখন এখান থেকে আমরা এই যে 720, এটা হলো মধ্যে আছে, এটাকে ক্লিক করে কোডটা কপি করে নিব। কপি করার পর এখান থেকে আবার HTML চলে আসবো। আসার পর এখান থেকে যে দেখছেন হোম অ্যাড ট্যাব, এটার উপরে একটা ক্লিক করব। এখানে যা আছে ওয়াল সিলেক্ট করে ডিলেট অ্যান্ড পেস্ট, দেখতে পাচ্ছেন। তারপর সেভ দিয়ে দিব। অ্যান্ড এখানে নিচে এসে দেখবেন নিচে আর একটা থাকবে, এটাকে ক্লিক করে এখানে আবার সমস্তটা সিলেক্ট করে ডিলেট অ্যান্ড আমাদের কোডটা পেস্ট, সেভ। তারপরে যে নিচে সেভ বাটন, এখানে একটা ক্লিক করে সেভ করে নেবেন, তাহলে আপনার অ্যাডটা সেভ হয়ে যাবে।
তো একটু ওয়েট করি। হ্যাঁ, ওকে। তো এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটা একটু একটা রিফ্রেশ মারি তাহলে দেখতে পাবেন পুরো চেঞ্জ। তো এই দেখছেন উপরের অ্যাডটাও শো করছে, নিচের অ্যাডটাও শো করছে। এভাবে আপনি সেট আপ করে নেবেন। এবার চলেন আমরা মুভি কোথায় পাবো এবং সেটা আপলোড কিভাবে করব। তো আপলোড করার জন্য আমরা চলে আসব আমাদের টেলিগ্রাম চ্যানেলে, অ্যান্ড আমাদের এই চ্যানেলটা দেখবেন দেওয়া আছে। আপনি এই মুভিগুলোই কপি পেস্ট মারতে পারেন, আরও মুভি চ্যানেলের নাম আমি দিয়ে দেবো, সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটা মুভি এখান থেকে ট্যাপ করে গিয়ে ডাউনলোড করে নিব। আর একটা প্রসেস আছে, তো সেটা নিয়ে আপনারা ভিডিও চান নাকি সেটা বলবেন। সেটা করলে আপনাদের মুভি ডাউনলোড করতে হবে না, জাস্ট কপি পেস্ট করলেই হবে। তো এখান থেকে আমরা মুভি নিব, এই যে এখানে সিম্পলি দিব, দেওয়ার পর সেভ। অ্যান্ড এখান থেকে আপনি এটা চাপ দিয়ে ধরে জাস্ট কপি করবেন লেখাটা, তারপর আপনি আপনার লিঙ্কটা বসিয়ে দিবেন ব্লগারের। এবং ব্লগারে এবার আমরা পোস্ট যদি করি তাহলে ধরুন যে আমি এই মুভিটা নিয়ে পোস্ট করব। সো এটার থাম্বনেলটা ডাউনলোড করে নিলাম, করার পর এই লেখাটা আমরা চেঞ্জ করে কপি করে নিলাম। কপি করার পর আবার ব্লগারে চলে যাব। তো ব্লগারে আমরা চলে যাই। হ্যাঁ, এখানে চলে আসছি। আসার পর এখান থেকে আপনি প্লাস আইকন নিচে দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে নেবেন। তো করার পর এখানে আসার পর আপনার থাম্বনেলটা আপনি সিলেক্ট করে দিবেন। আমার থাম্বনেল সিলেক্ট করে দিলাম। করার পর আপনি এখানে হাবিজাবি যা ইচ্ছা লিখতে পারেন, ইচ্ছা করলে বাটনগুলো অ্যাড করতে পারেন। আমি বাটন অ্যাড করছি না। তো এখানে দুইটা স্পেস দিলাম এবং এখানে সেন্ড করে দিলাম। করার পর আমি এতগুলো লিঙ্ক তো দিব না, একটা লিঙ্ক দিব। সো লিঙ্কটি কেটে দিলাম। লিঙ্ক কিন্তু আপনার কাজ করবে না, এখানে লিঙ্কটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে জাস্ট ওকে। এখন আমি যদি এটা সেভ করি তাহলে এটা কিন্তু আমার সেভ হয়ে যাবে, এবং এটাকে যদি আমি ভিউ করি তাহলে দেখতে পাবেন কেমন দেখায় আমাদের ওয়েবসাইটে। তো হচ্ছে আমাদের ওয়েবসাইট, অ্যান্ড এখানে কিন্তু বেশ ভালো মতোই দেখা যাচ্ছে হয়েছে আর কি। তো এখন এখানে যদি দেখেন এই যে লিঙ্ক, আমাদের অ্যাডে ক্লিক করতে হবে। তো এই যে লিঙ্কে ক্লিক দিলাম, দেওয়ার পর আমাদের নিয়ে যাবে আরেকটা ওয়েবসাইটে, বা আমি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি আপনি এখানে টেরাবক্সের লিঙ্কটা দিয়ে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নিয়ে চলে গেছে আরেক জায়গায়। এভাবেই মূলত এটা কাজ করবে। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ব্লগারের এই লিঙ্কটাকে নেবেন, নেওয়ার পর আসবেন আপনার টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করে নেবেন এবং এখানে থাম্বনেলটা দিয়ে জাস্ট আপনি মুভি সম্পর্কে বা মুভির নামটা লিখবেন, লেখার পর লিঙ্কটা দিয়ে সেন্ড করে দিবেন। তো আমি এখন করছি না, যেহেতু আমার এই মুভিটা রয়েছে। তো আপনি এখানে যেটা করবেন, এটাকে এখন মার্কেটিং কিভাবে করবেন আমি আপনাদের আরও একটা জিনিস দেখাই, যদি এটা সিক্রেট। তো ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করবেন, করার পর এখানে দেখছেন আমার কিন্তু সেই চ্যানেলটা, এবং এখানে আমার কিন্তু রিলসে কিন্তু মুভি শর্ট আপলোড করা রয়েছে। এবং আমি যদি ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রামটা অবশ্যই ফেসবুকের সাথে কানেক্ট করে নেবেন, এক জায়গায় পোস্ট করলে যেন দুই জায়গায় দেখা যায়। এখানে আমি পোস্ট করেছি দেখছেন। তো এখান থেকে আপনি মুভিগুলো কোথায় পাবেন, এই ক্লিপসগুলো আপনি আমার এখান থেকেও নিতে পারেন। এখানে রেগুলার মুভি আপলোড হবে, এগুলো নিয়ে জাস্ট পেস্ট করবেন, রিপেস্ট করবেন। যেরকম এটা এরকম একটাকে আপনি দরকার হলে বারবার পোস্ট করবেন। এবং বায়োতে দেখছেন আমি কিন্তু টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলের, অ্যান্ড এইখানেও দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এভাবে আপনি কাজ করবেন এবং বেশি না 10 দিন পোস্ট করবেন, তারপর রেজাল্ট না পেলে আমাকে বলতে পারেন, আমি আপনাকে সব ধরনের সাহায্য করার চেষ্টা করব। আপনি এভাবে রেগুলার পোস্ট করেন, অবশ্যই টেরাবক্সে ভিডিও আপলোড করে সেই লিঙ্ক শেয়ার করবেন, কারণ টেরাবক্স আপনাকে প্রতি 1000 ভিউজের জন্য দিবে প্রায় $1.5। টেরাবক্সে আপনি শুধুমাত্র লিঙ্ক শেয়ার করে আবার নিজের লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন, মানে আপনি যে কোনো মুভির লিঙ্ক দিবেন, আপনাকে নতুন একটা লিঙ্ক দিবে, যে লিঙ্কটা শেয়ার করলে আপনার আর্নিং হবে।
এতে আপনার টাইমও বাঁচবে এবং সাথে মুভি আপলোডও করতে হবে না, ডাউনলোডও করতে হবে না, শুধুমাত্র লিঙ্কটা আপনি শেয়ার করে আর্নিং করতে পারবেন। তো সেই নিয়ে একটা ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওতে যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে সেটাও জানাতে পারেন, আমি আপনাদের হেল্প করব।